প্রচণ্ড পরিমাণে কুয়াশা বেড়ে গেছে। একটা ফগ লাইট এমন লাগাবো যেটা কুয়াশাতেও ভালোভাবে কাজ করবে। আমরা গাড়িটার লাইট আপগ্রেড করলাম, সন্দীপ আমাকে এটা সাজেশন দিল, DHC ব্র্যান্ডের এই লাইটটা লাগালাম। লো বিমে এরা 6000 কেলভিন কালার ইন্টেন্সিটি, আর হাই বিমে এরা 3000 কেলভিন, যেমনি আমরা আজুমে জানতাম 3 ইঞ্চ প্রজেক্টরে যেটা হতো। এই যে এবারে গাড়ির লাইটিং টেস্টটা হবে। এই হেডলাইট, এই ফগ লাইট, এটা ফগ লাইট তাই তো? হ্যাঁ, এই হেডলাইট অফ। ওকে, এটা শুধু ফগ লাইট। এটা শুধু ফগ লাইট? হ্যাঁ, এটা শুধু ফগ লাইট, অনলি ফগ লাইট। হে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজ হচ্ছে স্যাটারডে আর আমরা বেরোচ্ছি গাড়ির কিছু টুকটাক কাজ করাতে। তোমরা জানোই খুব সামনে রয়েছে আমাদের আরেকটা রোড ট্রিপ, মানে আর 2-3 দিনের মধ্যেই। তো চলো কোথায় যাচ্ছি, কি না কি হবে গাড়ির কাজ, এই সমস্ত কিছু ডিসকাস করছি যেতে যেতে। আর এইদিকে আরেকজন দেখো টিভি দেখছে, এই যে বসে রেডি হয়ে টিভি দেখছে। চলো এবার জুতো পরে নাও। দেখেছো কুশন গুলো কি করেছে? আমি যতই এপাশে গুছিয়ে রাখি না কেন, তুমি আগে রাত্রিরে গুছিয়ে রাখো, হ্যাঁ, তারপরে তুমি ওঠো, তারপরে এখানে বসো, এডিটিং করো, আমি ঘুমাই, তারপরে এখানে বসি, খাই, আর সাথে ড্রয়িং করে, আবার টিভি দেখি। আমি সেটা বলছি না, আবার তারপরে বাবা এইসব খারাপ করে। বাবা খারাপ করে না এগুলো, এই কুশন গুলো কে করে এরকম? আমি করি আর বাবাই করে, তুমিও করো। আমি অত করি না। সানগ্লাসটা দেখাও পরে। এই দেখো সোয়ানের নতুন সানগ্লাস, কি ডিজাইন যে পছন্দ করেছে, দেখো দেখো কাণ্ড কাণ্ড দেখো। চলো চলো, 3:30 বাজে আর এখন আমরা বেরোচ্ছি। আর মনে তো হয় এখান থেকে এখন ঠান্ডা উবেই গেল, ভালো রকম 2 দিন ধরে গরম পড়েছে। আমরা উঠে পড়লাম এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সুন্দর হয়ে গেছে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে। আজ তো পুরো ফগি ওয়েদার। আর গুড আফটারনুন। গুড আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। সুন্দর একটা দুপুরে সবাইকে স্বাগত। তো আমরা এর আগের ব্লগে জানতেই পেরে গেছেন যে আমরা খুব তাড়াতাড়ি, হয়তো একটা ব্লগের পরেই আপনারা দেখতে পারবেন আমরা রোড ট্রিপে আছি। রোড ট্রিপ না, এটা একটা যাত্রা, কিছুটা হয়তো হিন্টস পেয়েও গেছেন। তো আজকে আমরা যাব হচ্ছে NS অটোজন, নিজেদের গাড়ির কিছু জিনিস আপগ্রেড করাবো। অনেক দিন ধরেই তো ভাবছিলাম নিজের গাড়ির ফগ লাইটটা একটু চেঞ্জ করব। তো সেই ফগ লাইটে যে পরিমাণে কুয়াশা বেড়েছে, এই এখন প্রায় 3-3:30 বাজে, এখনই দেখুন কীরকম একটা ধোঁয়াশা টাইপ অফ হয়ে আছে, পুরো প্রচণ্ড পরিমাণে কুয়াশা বেড়ে গেছে। একটা ফগ লাইট এমন লাগাবো যেটা কুয়াশাতেও ভালোভাবে কাজ করবে। প্লাস আমার গাড়ির কিছুটা সাউন্ডের টিউনিং করারও কাজ রয়েছে। এইটা হলো সেই মুড়াগাছার ওপরে সুন্দর নবনির্মিত ফ্লাইওভার। আগের ভিডিওতেও বলেছি, আর কি এই রাস্তায় যেতে যেতে এই রাস্তার কথাই বলবো। খুব সুন্দর হয়ে গেছে এখন, খুব স্মুথ। আচ্ছা, আমাদের কিন্তু গাড়ির অনেকেই বলে আমি কোন মডেলের গাড়ি চালাই। আমাদের ব্রেজা ZXi প্লাস, ব্রেজা ZXi না ZXi প্লাস, ও মানে টোটালটাই LED সেট আপ লাইটের, যেটা কোম্পানির সাথেই দেয়। আমরা কিন্তু লাইটের সাথে কোনো কিছু আপগ্রেড করাইনি, প্রয়োজনও মনে হয়নি। মানে ব্রেজার যে লাইট কোম্পানি দিচ্ছে, মানে ZXi প্লাসের সাথে প্রয়োজন মনে হয়নি। তো কিন্তু আমার একটাই সমস্যা লেগেছে, ব্রেজার ZXi প্লাসের সাথে যে ফগ লাইটটা দিচ্ছে, সেই ফগ লাইটটা অতটাও কার্যকরী নয় ডিউরিং ফগের সময়। তো ওটা অনেক দিন ধরেই ভাবছিলাম। তো আমি এই ব্যাপারে সন্দীপের সাথেও আলাপ আলোচনা করি। সন্দীপ বলতে গেলে মানে NS অটোজনের সন্দীপ। ও আমাকে বলে যে এখন বেশ কিছু ফগ লাইট বেরিয়েছে যেগুলো এই সমস্ত কুয়াশা বা লো লাইটের ক্ষেত্রে দারুণ পারফর্ম করে। সুন্দর ফ্লাইওভার দিয়ে নেমে আবার এইরকমও রাস্তা রয়েছে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে যে পুরোটাই খুব স্মুথ, বাটারি স্মুথ তা কিন্তু না। মুড়াগাছার পর থেকে যে রাস্তাটা গিয়ে টুয়ার্ডস বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে মিশছে, এখনও এই রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। এই যে বাঁদিকেও কাজ চলছে দেখতেই পাচ্ছেন, এটা এখনও হয়নি। আর এই একটা সিঙ্গেল লেন দিয়ে 2 সাইডের গাড়ি চলাফেরা করছে। আর এই একটা সমস্যা, এটা খুব জোর কদমেই কাজ হচ্ছে। আমরা যতবারই এখান দিয়ে যাই না কেন, ততবারই দেখি হুট করে ঢুকে গেল। তো যদি কিছু হয়ে যেত। তো আজকে কালকে আমি আলপনা দিচ্ছি পুরো সারা রাত্রি, মানে দিলাম। আর সাথে আর কালকে তো সরস্বতী পুজো, আর সাথে আমি দিলাম। আর সাথে আজকে সন্ধ্যায় আবার আমাকে ডেকোরেশন দিতে হবে, অনেক কিছু দিতে হবে। তো
আজকে ড্রয়িং গেলাম, তবে আবার সন্ধ্যাবেলায় আবার কাজ করতে হবে, কারণ আজকে আবার সকাল সকাল 10টায় উঠলাম, ড্রয়িং করলাম, তারপরে খেয়ে ব্রেকফাস্ট করলাম। তো আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো। সোহান যেটা বলছিল, আমাদের বিল্ডিং এ তো খুব বড় করে সরস্বতী পুজো হয়, আর তার জন্য গতকাল রাত থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আলপনা দেওয়া চলছে, কয়েকজন রয়েছে আর কি, ছোট ছোট ওরা সবাই মিলে আলপনা দিচ্ছে। আবার সোহানও একটু তুলি দিয়ে ফেব্রিক দিয়ে সেখানে কাজকর্ম করেছে আর কি। আবার আজও চলছে ডেকোরেশন, সন্ধ্যেবেলা থেকে হবে আর কি ডেকোরেশন, ঠাকুর আনা। So small, watch the clock ticking off the wall, but tonight I'm letting it go. Spend my coin for sure. I'm gonna be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just wanna feel alive. এই সিগন্যাল থেকে আমরা বাদিকে ঢুকলাম, জাস্ট ঢুকেই 100 মিটারও না মনে হয়, 2 কিলোমিটার লাগবে। 2 কিলোমিটার না 2-3, ও তো 2-3 মিটার বলেছে। এই ঢুকেই মোটামুটি 50 মিটারের মধ্যেই হচ্ছে এনএস অটোজোন। ওই যে সামনে লেখাই যাচ্ছে এনএস অটোজোন। আমি তো কপকাই জানি। সোহান তো অনেকবারই এসেছে, আমরাও অনেকবারই আসি। অনেক গাড়ির কাজ হচ্ছে, একটা কিয়া, একটা ব্রেজা, সাদা ব্রেজা। চলো নেমে পড়লাম, এই সামনেই এনএস অটোজোন, আর গাড়ি আমাদের এখানে রাখা হলো। আর সবাই বলে চলো আমাদের সাথে, চলো ভেতরে চলো। চলে এসেছি, চলো ভেতরে চলো। যান, শু ওপেন করো। কেমন আছেন? হ্যাঁ ভালো। সুমন কেমন আছে? ওর সাথে আমার যদিও কথা হয় হোয়াটসঅ্যাপে টুকটাক আর কি। আর মেয়ে কেমন আছে? আজকে ওর সিঙ্গিং কম্পিটিশন। বাহ দারুণ, ও ভালো আছে। আপনারা সবাই ভালো? আমরাও সবাই ভালো আছি। চলে এসেছি আমাদের দোকানে, এটা বেটার লিভিং এর আরেকটা স্টোর, তাই না? Lay my troubles to rest, blow the smoke through my cigarette. City lights looking fine, and I know this is my time now. তো সন্দীপদা তো এখানে অনেক লাইটস বার করছেন বিভিন্ন কোম্পানির, দেখা যাক কোনটা ফিট করা যাবে। এছাড়াও বলেছি নতুন অনেক ড্যাশ ক্যাম এসেছে, অনেক কিছু এসেছে। সাউন্ডের সাথে সাথে এখন লাইটের যা ও নিয়ে এসছে মানে অসাধারণ। তো ডিফারেন্ট টাইপ অফ লাইটের সম্ভার নিয়ে আজকে আমরা চলে এসেছি। যাদের যাদের চিন্তা ভাবনা করেছেন নিজেদের গাড়ি লাইট আপগ্রেড করবেন, যেটা আমি আজকে করাতে এসেছি আমাদের নতুন রোড ট্রিপ শুরু করার আগে। কারণ বুঝতেই পারছেন এখন যেভাবে মানে রাস্তায় স্মগ প্লাস ফগ যেভাবে বেড়েছে, একটা ভালো লাইট কিন্তু সবার প্রয়োজন। প্রথমত নমস্কার সবাইকে। আপনারা এত ভালোবাসা এবং এত অ্যাপয়েন্ট পেয়েছি আর বলে বোঝাতে পারবো না, মানে কত আমার চেহারাতে হয়তো আপনারা পড়তে পারেন যে প্রত্যেক একটি সাবস্ক্রাইবার যারা বেটার লিভিং চ্যানেল থেকে আসে, তারা হয়তো এই ভিডিও যদি দেখে তারাও বুঝতে পারবে কি অ্যাট এনএস অটো because of Dada and Bodhi and Sohan we people know us today. তো যদি people আমাদেরকে জানে তাদের জন্য আমাদের সলিউশন নিয়েও আসতে হবে। তো সলিউশনটাকে কানেক্ট করেছি আমরা লাইট অ্যান্ড অডিও, তো আগেও বলেছি, আজকে লাইট নিয়ে আমরা বলবো। তো হাউ ডু উই কানেক্ট দিস সলিউশন অফ লাইট? লাইট হচ্ছে বিভিন্ন গাড়িতে বেস মডেলে যেমনি এখন প্রভিশন আছে এলইডি লাইটস লাগানোর। তো অনেকে বলে কি এলইডি লাইটস 6000 কেলভিন হলে চোখে লাগবে, তো আমরা 4300 কেলভিনের সলিউশন এনেছি যাতে কি কাউ চোখে লাগবে না লাইটটা। তো অনেকে আমাদের উই আর ভেরি থ্যাঙ্কফুল যে আমাদের কাস্টমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তারা ভাবে অপোজিট সাইডে কাউকে ডিস্টার্ব না করে কি করানো চাই। তো এলইডি ইজ ওয়ান সলিউশন। সেকেন্ড সলিউশন হলো প্রজেক্টর। সো প্রজেক্টর ফগ লাইট যদি আপনারা দেখে থাকেন, প্রজেক্টর ফগ লাইটে প্রজেকশনটা সবসময় প্রজেক্টরের থ্রু হচ্ছে, যার মানে আপনার চোখে লাগবে না যতক্ষণ আপনি হাই বিম করছেন। আমি এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি। তো এই একটি ওয়ারেন্টি কার্ড আপনি স্যামসুই পাচ্ছেন, তার সাথে আমরা পাচ্ছি হচ্ছে এই
ট্রাই লেজার, এটাকে 3 লেজার বলে, 3 লেজার 1 2 and 3 লেজার প্রজেক্টর ফগ লাইট। তো অসাধারণ, অসাধারণ লাইটও অসাধারণ। বাহ। আচ্ছা এইটা কারো চোখে ধরো কেউ লাগিয়েছে? কোনোদিনই লাগবে না, বিকজ এই প্রজেক্টরের কাজই হচ্ছে বিলো দ্য আই লেভেল অফ দ্য অপোজিট সাইড ড্রাইভার তার থাকবে। যখন আপনি হাই বিম দেবেন এই দুটো লেজার তখন অ্যাক্টিভেট হয়। মানে আচ্ছা এর জন্য কি কোনো ওয়ারেন্টিয়ারের ব্যাপার আছে? একদমই নেই। তার জন্য আমি এটা দেখিয়ে দিই, এই ওয়্যারিংটি যেটা আমরা ইউজ করি, দিস ইজ অল কাপলার টু কাপলার, অ্যাজ ইউ ক্যান সি দিস উইল ফিট ইনটু দ্য কাপলার and on the other end this goes to the battery with a fuse box and relay. So এটা হলো রিলে আর এটা হলো ফিউজ বক্স। এই ওয়্যারিং দিয়ে আমরা কাজ করছি। সো এই যে ফিউজ কিছু হলে আমাদের ফিউজ ব্লো হবে, আমাদের রিলেতে ইস্যু আসবে, কাস্টমারের কোনো মানে গাড়ির ওয়ারেন্টির কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আর তার সাথে আরেকটা কথা বলি, এদের নিজস্ব একটা অ্যাডাপ্টার আছে, এটা ডিসি অ্যাডাপ্টার, আর অনেকেই এটাকে রিলেও বলে, বাট দিস ইজ ডিসি অ্যাডাপ্টার। এটা কি হয়, চার্জ হয়, ইন টার্ন দিস চার্জেস অর প্রোভাইডস দ্য সাপ্লাই টু দিস। ওকে, তো টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার যেটা ব্যাটারি থেকে আপনার ডাইরেক্ট আমরা লাইন করে নিচ্ছি। সো এই ধরনের বিভিন্ন প্রজেক্টর। বাহ। এবার যদি আমি বলি আজকে ব্রেজাতে কি লাগাবো, তো ব্রেজার জন্য আমাদের কাছে প্রফেশনাল একটা ব্র্যাকেট আছে যেটা কনসিলড অ্যান্ড ওইএম টাইপ হয়ে যাবে। এর সাথে আমরা যখনই প্রজেক্টরটা লাগাবো, লেটস সে আমরা যদি ডিএসসির এই প্রজেক্টরটা লাগাবো, আমরা ভেবে রেখেছি উইচ ইজ 2 inches, এই প্রজেক্টরটাকে এইভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লাগাবো, আর শুধু এইটুকু দেখা যাবে কিন্তু এর লাইট বিভৎস। ব্রেজারে একটাই আমি সমস্যা দেখেছি, ওর যে ফগ লাইটটা, ফগ লাইটের কিন্তু একটু আলোটা একটু কম। তো আমি এটা সন্দীপের সাথে আলোচনা করলাম, ও আমাকে কিন্তু বেস্ট সলিউশন বলে দিল 2 inch প্রজেক্টর। হ্যাঁ, এতে আপনার 45 ওয়াট পার, মানে 45 into 2 which is 90 ওয়াট। 90 ওয়াটে আমি আমার হন্ডা জ্যাজ রাইড করি, আমার এই লাইটটাই লাগানো আছে। ওকে। আর আমি ডেইলি কল্যাণী এক্সপ্রেসওয়ে আপ এন্ড ডাউন 30 কিলোমিটারস আমার হয়, এক্সপ্রেসওয়েটা টোটাল ডিস্টেন্স তো 78 কিলোমিটারস। সো আই এম ভেরি হ্যাপি বিকজ আমারও জ্যাজে বিল্ট ইন এলইডি হেডলাইটস আছে। ওকে। আর যারা ধরো আমাদের মতন একটু লং ড্রাইভ করে, একটু রাত্রেবেলা যারা ড্রাইভ করতে ভালোবাসে, তাদের জন্য আরেকটু ভালো যদি লাইট সাজেস্ট করো, সেই ক্ষেত্রে কি আছে? অক্সিলারি ল্যাম্পস, সেগুলো একটু দেখাও। আমরা যারা আরো বেশি মানে ভালোভাবে যারা রাত্রেবেলা ড্রাইভ করতে চাই, স্পেশালি পাহাড়ে বা কোনো একটা রিমোট এরিয়া, একটু ভালো কোয়ালিটি আরো লাইট দরকার, সেক্ষেত্রে সন্দীপের কাছে আমি জিজ্ঞাসা করলাম কি কি সলিউশন রয়েছে, ও সেগুলো দেখাবে, একটু দেখিয়ে দাও। এটা হলো TH02 আজুম ব্র্যান্ড, অলরেডি আমাদের এর আগেও চ্যানেলে আমরা বলেছি, আর এখন তারা রিলেট করতে পারবে যারা লাগিয়ে নিয়ে গেছে, বেটার লিভিং এর সাবস্ক্রাইবার হোক বা যারা ভিউয়ার্স আছে বেটার লিভিং এর চ্যানেলে। চরম লাইট না গো, একদম চরম লাইট। আমি একটাই কথা বলতে পারি, ইসকো লাগা ডালা তো লাইফ ঝিঙ্গা লালা, মানে ইটস ওয়ান ফর অল ফর ওয়ান। So 02 is one solution and 03 is another solution. Now what is the difference between 02 and 03? মানে অ্যাকচুয়ালি এগুলো অফ রোডিং অক্সিলারি ল্যাম্পস, কিন্তু যেটা সব থেকে বড় কনসার্ন কাস্টমার ভাববে বা আমাদের ভিউয়ার্স ভাবতে পারি যে এটা বাইরে থেকে লাগানো হবে, নট এট অল। আমি ওই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে আমরা ওটা কনসিলড ওয়েতে ভেতর থেকে লাগিয়েছি, যাতে নাকি শুধু লাইটটা বেরোবে, জিনিসটা দেখা যাবে না। এবং 02 03 ডিফারেন্স কি, এখানে আমরা 5খানা কাউন্ট করতে পারি প্রজেক্টর, এখানে 3টে। বাট ন্যাচারালি কি হবে, ইন লো বিম এতে আবার লো হাই আছে, লো বিমে শুধু সিঙ্গেল প্রজেক্টর মিডলটা চলবে, হাই বিমে এই দুটো চলবে, আর হাইতে ইয়েলোটা চলবে। মানে নর্মালি যদি 6000 কেলভিন হয়, এটা 4300 কেলভিনটা ইন হাই বিম জ্বলবে। তাতে কি হবে, অপোজিট সাইডে কারোর চোখেও লাগবে না, আর আমারও কাজ হয়ে যাবে, যেটা কুয়াশার ক্ষেত্রে। এবার মেইন কনসার্ন হচ্ছে আমরা কি এই যে দু ধরনের তুমি যে হাই মানে গ্রেডেড লাইট গুলো দেখালে, এটাকে আমরা সব ধরনের গাড়িতে ইউজ করতে পারি, মানে লাগাতে পারি? এভরি কার ব্র্যাকেট আমাদের কাছে আছে, अवेलेबल ইন স্টক। মানে কেউ যদি তার অল্টোতে লাগাতে চায় সেটাও লাগাতে পারে, আর কেউ যদি তার অ্যালকাজারে লাগাতে চায় সেটাও লাগাতে পারে, এনি কার এন্ড এভরি কার। তো এখন আমরা হেডলাইট প্রজেক্টর নিয়ে কিছুটা দেখবো, তো এইটা কি মানে একটুখানি বলে দাও। হেডলাইট প্রজেক্টরে এতদিন একটা কনসেপশন ছিল যে এক ধরনের লাইট জ্বলবে, ওয়ান কালার, দিস ইজ ট্রাই কালার। ওকে, হ্যাঁ, ওদের চ্যানেল যারা দেখেন না তাদের চ্যানেলটা দেখবেন। আমি একটা দেখেছিলাম তোমার যতদূর স্করপিও এন এর বেশ নানান ধরনের কালার হচ্ছিল, ওই গাড়িটাতে আমরা ট্রাই এলইডি লাগিয়েছি। ট্রাই এলইডি লাগিয়েছি ওর গাড়িতে, এটা 2 পেয়ার লাগানো ছিল, দিস ওয়ান উই ফিটেড TIR টার্বো। কিন্তু এই লাইটটাতে ট্রাই কালার হবে। এটা আমি মানে এই ডিআরএল নয়, ডিআরএল তো ওর তো আলাদা করে আমরা ডিআরএলটা লাগিয়েছিলাম। এতে প্রজেক্টরটাতে 3 রকম কালার হবে, মানে যখন ইচ্ছে হোয়াইট, যখন ইচ্ছে ইয়েলো, আর যখন ইচ্ছে ওয়ার্ম হোয়াইট। ওকে, এই লেন্সের মধ্যে ট্রাই কালার, 3টে কালার। মানে আমার ইচ্ছে করলো আমি হোয়াইট কালারের লাইট ইউজ করবো, আমার ইচ্ছে করলো আমার ইয়েলো কালারের ইউজ করবো, আমার ইচ্ছে করলো আমি ওয়ার্ম হোয়াইট ইউজ করবো। সেই অপশনটা, ফ্লেক্সিবিলিটিটা আছে। আর মারাত্মক লাইট, তাই মারাত্মক লাইট, মানে
কাউকে ডিস্টার্ব না করে মারাত্মক লাইট। বাহ, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে অনেকেই গাড়ি লাইট আপগ্রেড করতে চায়। আমরা যারা গাড়ি চালাতে ভালোবাসি তারা অনেক সময় ভাবে যে লাইট আপগ্রেড মানেই একজনকে অসুবিধায় ফেলা, এরকম না। এমনও ভালো ভালো সমস্ত লাইট বেরিয়ে গেছে যেগুলো কিন্তু আপনারা নিজেদের গাড়িতে লাগালে নিজের গাড়ির মানে ড্রাইভিং কোয়ালিটিও আপনার বাড়বে, প্লাস কাউকে ডিস্টার্বও আপনার গাড়ির মাধ্যমে হবে না। তো এইটা দেখতে পাচ্ছেন, আমি সামনেই ওকে বলছিলাম ফুলঝুরির মতন, কিন্তু ভেতরে ও বলে খুললে দেখবে ফুলঝুরি এটা একদম। তো এটা কি একটুখানি বলো। এটা হচ্ছে হেডলাইট প্রজেক্টর, হেডলাইট প্রজেক্টর, ইউপিএস ব্র্যান্ড। ওয়ার্ল্ডের দুটো টপ ফ্যাক্টরি আছে, ইউপিএস এন্ড এইএস, তার উপরে কোনো ফ্যাক্টরি নেই। So this factory sheer Chinese, আমি বলে দিচ্ছি Chinese, but I'm proud that they have manufactured such product. This is the product and the quality. You see the wiring and everything. So braided cables, and you see the lens, tricolor, tri-laser. এটাও tricolor, tri-laser. ওকে, দেখো সোহানো দেখতে চাইছে, এক্সাইটমেন্ট ওরও বেড়ে গেছে। আমি বলে দিচ্ছি আরেকটা জিনিস, ইন্ডিয়াতে এটা প্রথম ভিডিওতে দেখানো হচ্ছে। This is the first video of its kind যেখানে এই প্রোডাক্টটা মানে আনবক্সিং হলো হিসেব মতো। আমি ট্রাই প্রজেক্টর ফার্স্ট টাইম দেখছি তোমার কাছে। হ্যাঁ, ট্রাই লেজার প্রজেক্টর হেডলাইট তাও ফগ লাইটে अवेलेबल ছিল, যেটা এর আগে দেখেছি স্যানসুইতে। সো দিস ইজ ফর হেডলাইটস, ট্রাই লেজার। আচ্ছা, অনেকেই ভাবছে এরকম, তো আমরা বেশ কয়েকটা ট্রাই প্রজেক্টর দেখিয়ে দিলাম, মোটামুটি একটা রেঞ্জ কেমন স্টার্ট হয়? মোটামুটি রেঞ্জ হেডলাইট প্রজেক্টরের রেঞ্জ 18,000 অনওয়ার্ডস। 18,000 অনওয়ার্ডস ডেফিনেটলি, এন্ড লাইফ টাইম চলার প্রোডাক্ট এগুলো না, মানে একবারে লাগিয়ে দিলে বলে লাইফ জিঙ্গালা লাগবে, লাগা ডালা লাইফ জিঙ্গালা। UPS is one such brand. This is one of my favorites. আমি প্রচুর গাড়িতে লাগিয়েছি, স্করপিও এনে যেটা দেখলেন ওটাও আমি লাগিয়েছি, two pairs লাগিয়েছি। স্করপিও এনে প্রভিশন 2 pairs এর আছে। So UPS is one brand, AES is one brand, GS is one brand, AES, GS, all মানে you can see this hallmark. আচ্ছা, একটা কথা বলে দিই, এই প্রোডাক্টগুলোর সবসময় হলমার্ক দেখে কিনলে ভালো হয়, ঠিক আছে? বিকজ এর অনেক কপি আছে মার্কেটে, মানে AES নামে বিক্রি হয়। মানে we encourage one to buy with this hallmark. Without this hallmark they can, আমি ইভেন আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদেরই বলি যে আপনারা যখনই কোনো কিছু প্রোডাক্ট কিনবেন, বলুন সবারই কষ্টের পয়সা, তো একটা জেনুইন জায়গা থেকে জেনুইন শপ থেকে কিনবেন। আর আমাদের ক্ষেত্রে তো স্ট্রং রেকমেন্ডেশন থাকে NS অটোজোন, যেহেতু আমরা চিনি, আর মানে আমাদের মাধ্যমে অনেকে এসছে, অনেকেই ভালো স্যাটিসফ্যাকশন পেয়েছে তারা গাড়ির কাজ করিয়ে, আর এখানে জেনুইন প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন। লেটেস্ট আমাদের ইনভেনশন, বক্সটা কি ফাটাফাটি বক্সটাই। এটাও আমি বেটার লিভিং এর চ্যানেলের থ্রুই আমি এটা আনবক্সিং করছি। এর আগে আমরা না লাগিয়েছি না দেখিয়েছি, সো ইভেন ইন NS অটোস চ্যানেল আমরা দেখাইনি। অক্টোকিউ FE রেট্রোফিট বলে একটি ব্র্যান্ড আছে, তাদের এটা ইনভেনশন বলবো আমি, মানে বলে না এক্সপিরিয়েন্স ম্যাটার্স নট দ্য মানি। সো দিস ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউ উইল হ্যাভ আ different level of matrix experience. This is matrix eye for your car headlights. অক্টোকিউতে এরা যেটা দিচ্ছে, যেমনি আমরা হাইক্রসে লাগাবো, সরি একটা ইনভিক্টোতে লাগাবো, হাইক্রস অ্যান্ড ইনভিক্টো দ্য সেম ফ্রম সুজুকি। সো দিস ইজ দ্য লেজার, এরকম 4 পেয়ার লাগাবো, which means এই 4 একটা সাইডের হেডলাইট, আনাদার 4 আরেকটা সাইডের হেডলাইট, মানে এটা হেডলাইটের ভেতরে লাগানো হবে। যেটা বিল্ট ইন এলইডি অনেকে বলে না চেঞ্জ করা তো সম্ভব নয়, আপনি হেডলাইটে কিছু করতে পারবেন না, আপনার শুধু করলে ফগ লাইট করতে হবে। দিস ইজ অ্যান আনসার টু দেম যারা বলে হেডলাইটে কিছু করা যাবে না। ওকে, সো হাইক্রস, ইনভিক্টো, সেলটস, ক্রেটা, সো অন এন্ড সো ফোর্থ। দিস ইজ আ লিস্ট অফ কার এন্ড উই আর লুকিং ফরওয়ার্ড ফর মোর এন্ড মোর কার্স, যাতে আমার এলকাজার, ক্রেটা, টাকশন, অ্যাজ ইন তুষো, সব গাড়ির জন্য আমরা মানে এইটা তুমি যে কোন ওই সমস্ত গাড়িগুলোর হেডলাইটের ভেতরে এগুলো বিল্ট হয়ে যাবে, বিল্ট ইন করবে। এটার জন্য একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ লাগে। সো উইথ ব্র্যাকেট অ্যান্ড এভরিথিং, স্নাক ফিট, FE retrofit, FE retrofit, brand name says it, retrofit. Okay. পুরোনোটাকে খুলে ওর ভেতরে how you do and develop something new. So that is the invention from FE retrofit. এই যে আপনারা দেখলেন এই যে হিউজ অ্যামাউন্ট অফ লাইটের স্টক, এই লাইটের স্টক তো ডিফারেন্ট লাইট ডিফারেন্ট রেটে রয়েছে। তাও আমি একটা জিজ্ঞাসা করবো যে মোটামুটি একটা স্টার্টিং রেঞ্জ আর একটা এন্ডিং রেঞ্জ কিরকম? হেডলাইট LED 6,500 থেকে স্টার্ট হচ্ছে, 150 ওয়াট অনওয়ার্ডস। ফগ লাইট প্রজেক্টর আমাদের 8,500 থেকে আরম্ভ হচ্ছে, fog light 3 inches onwards again. Headlight projector 18,000 onwards আমাদের এরকম range, so on and so forth, sky is the limit. মানে গাড়ি with installation,
হ্যাঁ এইটা কিন্তু এনএস অটোজনের একটা খাসিয়তই বলবো, ও কিন্তু যে কোনো রেট বলে উইথ ইনস্টলেশনই বলে। এখানে আসলে না মানে আমরাও মানে বেটার লিভিং চ্যানেল অনেক কিছু শেখে। আমরা যেহেতু গাড়ি বা অটোমোবাইল মোবাইল নিয়ে খুব ভালোবাসি, ইভেন আমার ছেলেও পর্যন্ত মানে অর্পিতা সবাই আমরা ভালোবাসি। তো সমস্ত প্রোডাক্ট মানে দিনে কত ধরনের প্রোডাক্ট আপডেট হচ্ছে, আপগ্রেড হচ্ছে, এগুলো কিন্তু এনএস অটোজনে আসলে আমরা জানতে পারি। যারা ব্লগিং করুক কি না করুক, আজকের দিনে গাড়ি নিয়ে বেরোলেই যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছি আপনি অন্তত আর কিছু না লাগা গাড়িতে একটা ড্যাশ ক্যাম লাগান। তো ওর কাছে তো মানে ভ্যারাইটি অফ ড্যাশ ক্যাম দেখতে পাচ্ছেন। আজকে আবার দেখছি নতুন স্যানসুইয়েরও ড্যাশ ক্যাম। তো প্রোডাক্টও তো আমি লাইটের ব্যাপারে তুমি স্যানসুই নিয়ে বললে, এবার ড্যাশ ক্যামটা নিয়ে একটু কিছু বলো। ড্যাশ ক্যামটা নিয়ে হচ্ছে রিশ্তা ওয়াহি হ্যাঁ, দাম নেই। ওয়াও, রিশ্তা ওয়াহি ড্যাশ ক্যামের কোয়ালিটি তাই 4K। হ্যাঁ, what is the price? At 3K and 2K price you are getting 4K product. ড্যাশক্যামে কি হয় আমাদের 2K হয়, 2K as in 1980 1440 তারপরে 2180। সো এটা 4K, ওয়াও, বাট আপনার প্রাইস 2K এর প্রাইসে আপনি পাচ্ছেন। বাহ। সো দিস introductory product at 13,500 for 4K ওকে, with hard wiring, হার্ডওয়্যার hard wiring দিয়ে now an offer on your channel। হ্যাঁ, যদি কেউ আসে হ্যাঁ, আর স্যানসুইয়ের এই প্রোডাক্টটা লাগায় ওকে, তাদের জন্য এসডি কার্ড 120 GB ফ্রি। বাহ, ফাটিয়ে দিয়েছে। একটা এসডি কার্ডের দাম হচ্ছে 1200 থেকে 1500 টাকা। অনলাইন নেবে 1200 টাকা, অফলাইন নেবে 13-14-1500। সো ফ্রি। যদি তারা এসে বলে আমি এই ভিডিওটা দেখেছিলাম, কন্ডিশন একটাই থাকবে, আমাকে দেখাতে হবে সেই ভিডিওটা দেখেছিল। আচ্ছা, এটা আনবক্সিং করেই দিই তাহলে আরও বেটার বোঝা যাবে। এতে স্ক্রিন আছে 3.18 ইঞ্চ হিডেন ওয়াইফাই রেকর্ডার উইথ স্ক্রিন। সো এর আনবক্সিংটা আমি করি। ইস 4K HDR। ওকে, এবার প্রোডাক্টটা দেখুন, মানে সি দ্য প্যাকেজিং, বলে না ব্র্যান্ড হতা হ্যাঁ, এই হলো ব্র্যান্ড। অ্যাজ টাইট অ্যাজ আ নিউ আইফোন আনবক্সিং। অ্যান্ড তার সাথে একটা এদের পাওয়ার ব্যাঙ্কটা দেখুন কত বড়, হ্যাজ আ গুড বেটার লাইফ এই যে পাওয়ার ব্যাঙ্কটা এদের। সো দিস ইজ দ্য পাওয়ার, এরকম সুমানো দেখবে, ঠিক আছে। সো ফিউজ উইথ হার্ডওয়্যারিং কিট অ্যান্ড দিস ইজ দি রেয়ার ড্যাশ ক্যাম, পেছনের ড্যাশ ক্যামটা। সি দ্য কোয়ালিটি। আমি কেন এই প্রোডাক্টগুলোকে মানে ভালো বলছি তার কারণ ইয়েস, এটা 1080, হ্যাঁ, রিয়ারটাও ফুল এইচডি। ওকে, 1080। এবার নাও ইজ দ্য টাইম টু রিভিল দ্য front product. See the screen size. 3.18 son বড় আছে। তাও কি স্ক্রিনও আছে, হ্যাঁ, প্লাস পিকচার ইন পিকচার, ফ্রন্ট ভিউ অল টাইম উইথ রিয়ার ভিউ একই স্ক্রিনে। বাহ। সাথে এখানে জেনুইন মার্চেন্ডাইজের স্ক্যানার আছে আর অ্যাপ ডাউনলোড করারও স্ক্যানার আছে। ওকে, অ্যান্ড রেকর্ডটা আপনি লাইভও দেখতে পারবো, ডাউনলোডও করতে পারবো, হোয়াট নট। দারুণ প্রোডাক্ট দেখলাম। So 13,500 day with SD card for better living customers, without SD card for other মানে customers. এটা 13,500 টাকা মতন পড়বে। 4K মানে এই দুটো ক্যামেরা নিয়ে, দুটো ক্যামেরা, হার্ড ওয়্যারিং, SD কার্ড, ইনস্টলেশন, 1 year ওয়ারেন্টি, 4K 1080 অল ইনক্লুডিং। এর সাথে SD কার্ডও তুমি ফ্রি দিচ্ছ। ফ্রি দিয়ে দিচ্ছি ফর বেটার লিভিং কাস্টমার্স অনলি। একটা ব্র্যান্ড দেখছেন 70 mAh, এই 70 mAh যেটা খুব চলে। 70 mAh পুরো রেঞ্জ আছে আমার কাছে, পুরো রেঞ্জ রয়েছে, পুরো রেঞ্জ। এটা হচ্ছে 400 ডুয়াল চ্যানেল। ওকে, এটা হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং একটা মডেল, 2021 এর অ্যাওয়ার্ড উইনিং মডেল। এটা 2.7K। আচ্ছা 1440। আচ্ছা, এটা হলো আপনার এটা A400, এটা হচ্ছে 2.7K আলট্রা, এটা হচ্ছে আপনার প্রো প্লাস। ওকে, তো দুটো মডেল। আচ্ছা, থার্ড মডেল এটা হচ্ছে IRVM মডেল, S500 মডেল উইথ স্টারভিস 2 লেন্স, সোনি স্টারভিস 2। ওকে, আচ্ছা, দিস ইজ সিঙ্গেল চ্যানেল ড্যাশক্যাম 3। এটা হচ্ছে 4K which is 810 HDR, বাইরে একটা গাড়িতে লাগাচ্ছি 510। সো 70 mAh এন্টায়ার রেঞ্জ, সেন্সুই এক প্রোডাক্ট, ওয়ান প্রাইস, মানে উইল বিট এনি কাউন্টার, এনি আদার প্রোডাক্ট অ্যাভেলেবল ইন ইন্ডিয়ান মার্কেট। তো আমরা এমন করি, উই থিঙ্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ কাস্টমার যদি মানে আমি কাস্টমার জায়গায় থাকলে আমি কি ভাববো, ব্র্যান্ড, ফিচার্স, গুডিস ফ্রি কি পাচ্ছি, উইথ হার্ডওয়্যারিং পাচ্ছি কিনা, পেয়ে যাচ্ছি। তো আমার বন্ধুর, আমাদের এনএস অটোজন, আমি আমার বন্ধুই বলবো, মানে মোরাল থেকে ও কিন্তু ব্র্যান্ড স্টারের অ্যাওয়ার্ড পেয়েছে। এইটা বলবো একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট।
এটা কি টোটাল এই ইস্ট জোনের উপরে? পুরো ইন্ডিয়াতে। পুরো ইন্ডিয়াতে? বাহ, ব্র্যান্ড স্টারের অ্যাওয়ার্ড পেয়েছে। এনএস অটোজোন পেয়েছে। বাহ, এনএস অটোজোন মানেই সাউন্ড, আপনারা অনেকেই জানেন, কিন্তু সাউন্ড ছাড়াও যে এখানে অনেক কিছু ইয়ে রয়েছে সেটাও আজকে আপনারা দেখতে পারলেন। আমাদের পক্ষ থেকে একটা বিশাল গুড উইশেস এন্ড কংগ্রেচুলেশন। না, এটা পসিবল হয়েছে উইথ অল সাচ গুড উইশেস ফ্রম ইউ, ওয়েল উইশেস লাইক ইউ। আর আপনারা এত সাপোর্ট করেছেন বলেই আমরা वी कुड हैव रीच टू द कस्टमर्स। मेनली है कि कस्टमर के रीचेबिलिटी, हिंदी में कहते हैं कि वो आपकी वजह से मुनासिब हुआ, इतने सारे लोग हमें जानते हैं बिकॉज ऑफ बेटर लिविंग नाउअडेज। सो इसलिए हमें ये मिला है, अदरवाइज इट वाजंट पॉसिबल ओनली विद द हेल्प एफर्ट ऑफ एनएस ऑटो। বাক্সটা দেখা যাচ্ছে আমাদের অর্ধেক জায়গা খেয়ে নিয়েছে। তো আপনারা যদি স্কার স্পেসিফিক অ্যাম্বিয়েন্ট লাইট লাগাতে চান, এইখানে নানান ধরনের সলিউশন রয়েছে স্যাংসুইর পক্ষ থেকে। সন্দীপ আরো ভালো বলতে পারে। এটা হাই ক্রসেট আছে। ওকে, হ্যাঁ, এটা কার স্পেসিফিক আছে। আমার অভ্যাস এটা খুব খারাপ, আমি মাল খুলে দেখাই, জানি না এটা আমি এটা খুলেই দেখাই, তাহলে বেটার বোঝা যাবে কি কেন বাক্সটা এত বড়। তো এই প্যানেলটা দেখতে পারি আমরা, কত সুন্দর একটা স্টার লাইটের মতো। মানে প্যানেলগুলোই চেঞ্জ, প্যানেলটাই চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, এটা না বার করে দেখালে কেউ বুঝতো জিনিসটা। আমরা জানি তো শুধু অ্যাম্বিয়েন্ট লাইট মানে ছোট্ট একটা স্ট্রিপের মতো। এই দেখো জিনিসটা, দেখো জিনিসটা স্টার, এটা যখন জ্বলবে এই স্টারগুলো ভিজিবল হবে যেগুলো হোয়াইট হয়ে রয়েছে। ওয়াও ওয়াও, আমরা এতদিন জানতাম অ্যাম্বিয়েন্ট লাইট মানে একটা ছোট্ট স্ট্রিপ, না, আর এখন স্কার স্পেসিফিক তোমার প্রোডাক্টও চলে আসছে। আর এই স্ট্রিপ গুলোতে লাইট জ্বলবে। হ্যাঁ, এই প্যানেলটাই চেঞ্জ হয়ে যাবে। যেটা গাড়ির ভেতর সিলভার কালারের হয় বা গোল্ডেন ব্রাউন কালার হয়, ওটা চেঞ্জ হয়ে এই ব্ল্যাক কালারের আমরা চুজ করেছি। যেমনি হাই ক্রসে এই লাইটটা স্টার ইত্যাদি ইত্যাদি যেগুলো ক্লাউড ইত্যাদি এগুলো জ্বলবে। সত্যি মনে আমি বলবো, যদি গাড়িকে ভালোবাসেন আর লাইটে যদি আপনারা নিজেদের গাড়ি আপগ্রেড করতে চান, এরকম মানে টপ ক্লাস প্রোডাক্ট একমাত্র এনএস অটোজোন। তুমি কোথা থেকে পাও এই সমস্ত প্রোডাক্টগুলো? দারুণ প্রোডাক্ট, দারুণ। তো এনএস অটোজোনে আসবো, সাউন্ড দেখবো না, এটা তো হতে পারে না। সব থেকে ভালো অ্যান্ড কিফায়তি ব্র্যান্ড আমি যেটা বলতে পারি, এটা আমাদের মরেল আর জেড। হাউ ইজ ইট কিফায়তি? কিফায়তি হচ্ছে বাজেট দাদা কম আছে, সাবউফার লাগানোর বাজেট নেই, আমি 4টে স্পিকার লাগিয়ে দিই, স্যাটিসফাইড। নেক্সনের এক কাস্টমার যারা বেটার লিভিং চ্যানেল দেখে এসেছিল, ওই ভিডিওটা আমাদের চ্যানেলে আমরা আপলোড করেছি, ওনারা বেটার লিভিং দেখে এসেছিলেন। উনি বললেন দাদা সাউন্ড সিস্টেমে আমি স্যাটিসফাইড। ওনাকে আমি জিজ্ঞেসও করেছিলাম ভিডিওতে কি ডু ইউ নিড আ আন্ডার সিট অর আ সাবউফার? বলছে প্রয়োজনই নেই দাদা, আই এম মোর দ্যান স্যাটিসফাইড। তাহলে যেই বাজেটে আপনার উইদাউট সাবউফার আর যেই টেস্টটা আপনার প্রয়োজন আপনি যদি পেয়ে যান, why is it required? একদম একদম। আমার মতন যারা একটু ডুকডুক মানে একটুখানি বেস জিনিসটা পছন্দ করে, আমি কিন্তু এইটা লাগিয়েছি। লাউড অ্যান্ড ক্লিয়ার জেল অডিও C1 650 SE সিল্ক এডিশন। তো আপনারাও যদি এই জিনিসটা লাগাতে চান, অবশ্যই সন্দীপের সাথে এনএস অটোজোনে কন্ট্যাক্ট করুন। আর আপনারা যে কোনো মানে ওদের ব্যারাকপুর, শ্যামনগর, ইভেন সল্টলেকে আমরা আছি, আপনারা কন্ট্যাক্ট করে ওর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। অনেক রকম জিনিস আছে, সাউন্ডের মুড বোঝার ব্যাপার আছে। মেনলি কি বলুন তো, হেস্টে ডিসিশন না নিয়ে অডিওটা আমি বোঝার চেষ্টা করি কি না, রুটিন কি শোনেন উনি, আর ইজ ই মুড লিসনার অর ইজ ই আ লাউড লিসনার অর ইজ আ সোলফুল লিসনার, এই ব্যাপারগুলো বুঝে নিয়ে আমি করি। তো সেই ব্যাপারগুলো বুঝে নিয়ে আমি ব্র্যান্ড চুজ করি আর ডিসাইড করি। তার মধ্যে এই একটি ব্র্যান্ড ভেরি নিউলি লঞ্চ, মরেল সেন্সাসটা লঞ্চ হয়েছিল, যেটা আমাদের ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। সেন্সাস সেখানেই লঞ্চ হয়েছিল। আর সেন্সাসের লঞ্চ হওয়ার কারণটা কি, আমি এই প্রোডাক্টটাকে সামনে কেন রাখলাম, যতক্ষণ না আনবক্স করবো বোঝাতে পারবো না। এই প্রোডাক্টটা অবশ্যই 3-way সেটআপ। 3-way সেটআপটা একটু হয়তো আমাকে ডিটেলসে বলতে হবে, বাট আমার এখানে সময়ের কথাটা মাথায় রেখে নিয়ে আমি 2-way নিয়ে বলছি। কি স্পিকার সবাই জানে যে এটা স্পিকার, দাদা এটা ধরে দেখো তুমি স্পিকারটা কেমন। এ বাবা, এটা 5 কিলো ওয়েট। আর একবার ঘুরিয়ে দেখো জিনিসটাকে, বিশাল ওয়েট। ঠিক আছে, তো সেন্সাস এমনি একটা ব্র্যান্ড, ধরো অ্যাট 50,000 এরা যে স্পিকারটা প্রোভাইড করছে, আমি বলবো ভালো ভালো স্পিকার লাখ লাখ টাকা দিয়েও এই কোয়ালিটিটা পাওয়া যাবে না। অ্যান্ড দিস ইজ মেড ইন কান্ট্রি অফ অরিজিন। এটা কোথায়? ইসরায়েলে। মরেল ইজ অ্যান ইসরায়েলি ব্র্যান্ড। ওকে, সো এটা ইসরায়েলে তৈরি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা 3-way। আমার মানে গাড়িতেও আমি এটা সেটআপ করবো কয়েকটা দিন পর। নেক্সট ফেব্রুয়ারি নেক্সট না, এটা মিড রেঞ্জ, একে মিড রেঞ্জ বলা হয়। ব্যাঙ্গালোর থেকে সবাই আসবে, আমার কারে এগুলো ইনস্টলেশন করা হবে। ওকে, তো আমরা ইনস্টল করতে পারি তা নয়, আমাদের কাছে সময় নেই বলে আমরা আমাদের ইনস্টলেশন অন্যের হাতে দিয়ে দিচ্ছি। সো এই যে স্পিকারটা দেখছেন, এটা 3-way সেটআপ। ইটস ফর জাস্ট ইফ আই এম নট রং 60,000 এমআরপি। ডিসকাউন্ট তো অবশ্যই আছে।
কিন্তু স্পিকারটা কি বাজবে ওটা যতক্ষণ দেখা যাক আমার নেক্সট ভিডিওতে আপনাদের চ্যানেলের থ্রু আমরা একবার দেখাবো সেন্সাসের ইনস্টলেশনটা কেমন হয়েছে। এই স্পিকারটা তুমি দেখলে একদম তাজ্জব হয়ে যাবে কি বাক্সটা এরকম কেন ছিল, দেখছো একদম ফ্ল্যাট। হ্যাঁ এটা এবার আনবক্স করো। ফটো ফ্রেমের মতন পুরো বাক্সটা। প্যাকেজিং দেখো, ওয়ারেন্টি কার্ড দেখো, স্পিকারটা দেখো একবার। দ্যাটস ইট। ওয়াও, পুরো ফ্ল্যাট বেড গো এগুলো। হ্যাঁ এটা BMW তেও লেগে যাবে এবং নর্মাল কাজেও লেগে যাবে, ইউনিভার্সাল কাজেও লেগে যাবে, পুরো ফ্ল্যাট বেড। সো দিস ইজ ওয়ান SQ স্পিকার। এদের গ্রিলটা দেখো, এদের মানে গ্রিলের কি ফেব্রিকেশন কি কোয়ালিটি, একটা যদি টুইটার গাড়িতে লাগানো হয় লোকে চেয়ে থাকবে গ্রিলটার দিকে। আরে এইটা এত সুন্দর কি গো, পুরো এটা ব্যাটারি ক্রসওভার ব্যাটারি লাগছে। এটা ক্রসওভার, এটা অ্যাকচুয়ালি কাজ করে ফ্রিকোয়েন্সি ডাইভারশন এর কাজ। আচ্ছা এতে কি লাইট ফাইট জ্বলে নাকি? না লাইট জ্বলে না, বাট ইয়েস আমাদের এখানে ফেব্রিকেশন যেগুলো হয় তার মধ্যে আমরা সবই করতে পারবো, মানে XYZ এর ভেতরে যদি লাইট জ্বালাতে আমরা চালিয়ে দেবো লাইট। ওকে, কি দারুণ দেখতে। তোমার এখানে স্পিকারের রেঞ্জ কত থেকে স্টার্ট হয়? আমার এখানে বাংলা কথা স্পিকার একটা ডিসেন্ট কোয়ালিটি স্পিকার 4500 টাকা থেকে আরম্ভ। ওরে মাত্র 4500 টাকা থেকে আরম্ভ, আর মোটামুটি এন্ডলেস, মানে 6 লাখ 7 লাখ 10 লাখেরও স্পিকার আছে। সেই সুপ্রিমো যেটা মডেলের আছে, আমরা জানি না কখন ইনস্টল করবো, বাট 10 লাখস এর ওদের স্পিকার একটা লঞ্চ করেছে সুপ্রিমো মডেলেরই। আমরা গাড়িটার লাইট আপগ্রেড করলাম, সন্দীপ আমাকে এটা সাজেশন দিল, DHC ব্র্যান্ডের এই লাইটটা লাগালাম। আচ্ছা এই লাইটটার একটু বিশেষত টেকনিক্যাল টার্মসগুলো তুমি একটু বলে দাও। বলে দিচ্ছি, এটা ব্রেজার জন্য পারফেক্ট, ব্রেজা কার স্পেসিফিক PL45.2। তো এটা 2 ইঞ্চি প্রভিশন যেখানেই থাকে, টয়োটার গাড়িতে বা ব্রেজা বা আপনার অনেক গাড়ি হাই ক্রসেও ইভেন 2 ইঞ্চেস লাগে, তো অনেক গাড়িতে যেখানে 2 ইঞ্চের প্রভিশন আমরা এটা সাজেস্ট করি। রিজন হচ্ছে দিস ইজ 45.2, ওকে আগে ছিল 45.2, এটা সেকেন্ড ভার্সন। এবার সেকেন্ড জেন প্রোডাক্টে এরা কি করেছে, ইম্প্রোভাইজ করেছে, যেটা হচ্ছে লো বিমে এরা 6000 কেলভিন কালার ইন্টেন্সিটি, আর হাই বিমে এরা 3000 কেলভিন, যেমনি আমরা আজুমে জানতাম 3 ইঞ্চ প্রজেক্টরে যেটা হতো, যার জন্য আজুম এত ফেমাস হয়। প্লাস এটা 50 ওয়াট আর 100 ওয়াটেজ ইন টোটাল অ্যান্ড 7000 লুমেন্স, 10 টাইমস মোর ব্রাইটার উইথ IP67 ওয়াটারপ্রুফ। হ্যাঁ এটা এখানে এই দুটো ইয়ে কেন? এটা হচ্ছে তোমার হাই বিম, এটা হাই বিম। হাই বিমটা কি কালারের? হাই বিমটা ইয়েলো হবে, আর লো বিমটা 6000 কেলভিন। ওকে, তো কি হলো, আমার হোয়াইট এন্ড ইয়েলোর একটা মিক্স ম্যাচ হলো হাই বিমে, তাতে কি হলো সামনের ফগ হেভি রেইনফল তাতে আমি ক্লিয়ার ভিশন পাবো। বাহ, অনেকদিন ধরে এরকম একটা প্রোডাক্ট আমিও চাইছিলাম আমাদের, যেহেতু আমরা পাহাড়ে ড্রাইভ করি, এবার ওই সময় কি অনেক ফগ হয়ে যায়, দেখতে অসুবিধা হয়ে যায়, তো এই লাইটটা বললো সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা এইটা মোটামুটি কেমন খরচা পড়বে? এটা কাস্টমার যদি লাগাতে চায় 15000 খরচা। ওকে, তো আপনারা যারা যারা নিজের গাড়িতে এই ধরনের লাইট ইউজ করতে চান মোটামুটি আইডিয়া পেয়েই গেলেন কতটা ইনস্টলেশন উইথ ব্র্যাকেট। জেনারেলাইজ করে দিই যে জেনারেল ব্র্যাকেটস এর জন্য যদি হ্যাপা ব্র্যাকেট থাকে, মানে ব্র্যাকেট বড় আছে, ব্র্যাকেট ইজ কস্টলি, তখন প্রাইস ডিফার করতে পারে। তো তাহলে এটা এবার ইনস্টল করা যাক। ইনস্টলেশন প্রসেসটা এবার আপনাদের সামনে আসছে। এটা হচ্ছে আমাদের ব্রেজা কোম্পানির সাথে মানে যে স্টক লাইটটা দিয়েছিল, এটা হচ্ছে আমার সেই স্টক লাইট, মানে ফগ লাইটটা দেখিয়ে দিলাম ইনস্টলেশনের আগে। তাহলে ইনস্টলেশনের পরে যে DHC যে লাইটটা আমরা লাগাচ্ছি সেই লাইটটারও আউটপুট আপনাদের দেখিয়ে দেবো। ওকে, এরপরের লাগানোর পর আউটপুটটা দেখা যাবে। আমাদের গাড়ি এখন এখানে চলে এসেছে, এবার গাড়ির এই ফগ লাইট চেঞ্জ হবে। এইটা হচ্ছে সুজুকির সাথে যে আমাদের ব্রেজা ZXi প্লাস মডেল, এর সাথে যে ফগ লাইটটা দেয় এইটা হচ্ছে সেই ফগ লাইট। এই ফগ লাইটটা চেঞ্জ করে আমরা এই ফগ লাইটটাতে আপগ্রেড করাচ্ছি। অবশ্যই এই লাইটটা বেশি, প্লাস আপনার আমরা যেহেতু লং ট্রিপে যাচ্ছি আবার, তো দেখবো কীরকম পারফরমেন্স। এইটা হচ্ছে আমাদের ব্রেজার সাথে যে ফগ লাইটটা দেওয়া হয়েছিল, এইটা হচ্ছে সেই ফগ লাইটটা, এখনও এটা খুলে লাগানো হয়নি নতুনটা। আর এইটা হচ্ছে যেটা আমরা নতুন লাগালাম। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, দুটো লাইটের ডিফারেন্স হয়তো বুঝতে পারছেন। এটা এখনও স্টক লাইট লাগানো আছে, আর আমার এই বাঁ দিকটা, এই দিকটা কিন্তু ফগ লাইটটা জ্বলছে যেটা এখন লাগালাম। আর এইটা হচ্ছে যেটা গাড়ির সাথে দিয়েছে। এর থ্রো আর এর থ্রোর মধ্যে সামনে থেকে বুঝতে পারছেন কি ডিফারেন্সটা। তো সবাই বলে যে ওয়্যার কাটিং হয় লাইট লাগাতে গিয়ে, এই যে কাপলার টু কাপলার রকি লাগাচ্ছে, জাস্ট এটা ঢুকিয়ে দিয়ে প্রেস করে দিলেই লক হয়ে গেল। এখানে কোনো ওয়্যার কাট হয় না, ওয়্যার পাঞ্চ হয় না। আবার এটা খুলে দিলে যেই কেসেই, তাতে কোনো ওয়ারেন্টি হোয়াইট হওয়ার কোনো চান্সই নেই। বাহ, এটা তৈরি হয়েছে ব্রেজার জন্য ফগ লাইট। বাহ,
তো আমরা টেস্ট ড্রাইভ করতে বেরিয়েছি লাইটটার। আবার এই দিক দিয়ে আসতে পারবো তো না, আবার সেই ঘুরিয়ে আসতে হবে। এই যে এবারে গাড়ির লাইটিং টেস্টটা হবে। এটা অফ করতো, প্রথমে হেডলাইট জ্বালাই। হ্যাঁ হেডলাইট জ্বালাও। এটা হচ্ছে গাড়ির হেডলাইট। তারপরে এই আপার ডিপার। ওকে, এই হচ্ছে আমাদের দাদা সামনে থেকে গাড়িটা চলে যাকে। এই হেডলাইট, এই ফগ লাইট। এটা ফগ লাইট তাই তো? হ্যাঁ, এই হেডলাইট অফ। ওকে, এটা শুধু ফগ লাইট। এটা শুধু ফগ লাইট? হ্যাঁ, এটা শুধু ফগ লাইট, অনলি ফগ লাইট। আর এটা ফগ লাইটেরই আপার ডিপার? হ্যাঁ, আপার ইয়েলো জ্বলবে। আর পুরো জ্বালিয়ে রাখো দেখি, আপারটা একটু জ্বালিয়ে রাখো। ওয়াও, এটা শুধুমাত্র ফগ লাইটই জ্বলছে? না, আপারটা যখন জ্বলবে তখন হেডলাইটের সাথে জ্বলবে। ও হেডলাইট, এখন শুধু ফগ লাইট জ্বলছে। এটা শুধু ফগ লাইটের আলো? ফগ লাইট আলো ভাবা যায় ফগ লাইটের কি আলো। ওকে, আর সব কটা একসাথে জ্বালালে কতটা লাইট হচ্ছে দেখি? সব কটা একসাথে? এই সব কটা। এবার একটুখানি আপার করা হোক। হ্যাঁ, আর কভারেজটা দেখো পুরো ওয়াইড অ্যাঙ্গেলে আছে, সাইড টু সাইড বুঝতে পারবে, মানে পাহাড়ে গেলে তুমি খাল ফাল ক্লিয়ার দেখতে পাবে। অসাধারণ, লাইটের থ্রো আগের থেকে অনেক ভালো বেড়ে গেছে, অনেক ভালো বেড়ে গেছে। হেডলাইটের দ্বিগুণ। হ্যাঁ দেখছি তো, হেডলাইটেরও দ্বিগুণ হয়ে গেছে। দারুণ দারুণ আউটপুট। এটা তো আমি শুধু একটুখানি এটাকে যদি এইটা হয়ে গেছে একেবারে গাড়ির ফুল হাই বিম দিয়ে লাইট। হ্যাঁ, প্রচুর গাড়ির লাইটের প্রচুর বেড়ে গেছে। আর কি চাই? জ্বালাও হেডলাইট, হেডলাইট আপার ডিপার, হেডলাইট আপার ডিপার। এবার হেডলাইট অফ করে ফগ লাইট দেখলাম, ভালো হয়েছে। ওরা চলে গেছে তাই তো বাড়ি? ফগ লাইট আপার ডিপার বলেছে। হেডলাইট জ্বালাও আপার ডিপার। আমাদের সাথে দেখা করতে এসেছে। খুব আমার দারুণ লাগলো। আমি সঞ্জুদার সাথে সবসময় ইনস্টাগ্রামে কথা হয়, মানে আমি সঞ্জুদাকে একদিন বলছিলাম, সঞ্জুদা আমাকে এখানে বলেছিল যে তোমার সাথে দাঁড় করবো ওই আমার XUV700 ওইখানে। XUV700 তুই যদি বলছিলি XUV700টা তোমার একদিন চালাবো, তুমি চলো, তোমার টাইম থাকলে তুই এখন চালাতেও পারো। এই রে, চালাবো তো নিশ্চয়ই। সবথেকে ভালো হচ্ছে ও ব্লগ দেখে দূরে দূরে ঘুরতে যায়, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক বড় পাওনা। মানে সূর্যব্রত, আমার নাম সূর্যব্রত। আমি ড্রাইভিং এর মানে এটা মানে তোমার ইন্সপিরেশনটা পাই আমার বাবার কাছ থেকে পুরো সম্পূর্ণ। মানে বাবাই আমাকে ইন্সপায়ার করে। বাবা মানে আমার বাবার কাছ থেকেই বাবা ড্রাইভ করে। বাবা লং ড্রাইভ এরকম আমাদের মতো এরকম প্রচুর লং ড্রাইভ করেছে, ইভেন মানে র্যালিও করেছে, বাবা র্যালিও করেছে। তো মানে তোমার ব্যাকগ্রাউন্ড তোমার অলরেডি রক্তেই আছে, অসুবিধা নেই। আমার দাদাও ইভেন প্রচন্ড মানে ট্রাভেল মানে করে। রিসেন্টলি মানে যাবো আমি নেক্সট, আমি তোমার মার্চে যাচ্ছি দাদার কাছে পুনেতে, বায়া হায়দ্রাবাদ দারুণ, ওটা মানে ঘুরতে যাওয়া যাবে। হ্যাঁ, আর 23 সালে তোমার গেছিলাম তোমার আমি এই আগ্রা মথুরা বৃন্দাবন থেকেও আমরা এই সূর্যব্রতর XUV700 সেটা ওই যে চালানোর জন্য দেখো উঠেছে। দেখি আমরাও একবার রাইড নিয়ে নিই XUV700 এর। স্টার্ট ক্লাচে পা দাও, ক্লাচে ক্লাচে পা দিয়ে স্টার্ট করো ওটা। হ্যাঁ, এবারে তুমি খালি ব্রেকে পা দিয়ে পিটা খালি ডিসেবল করবে। হ্যাঁ, ব্রেকে পা দিয়ে হ্যান্ড ব্রেক নেই তো, এটাই হ্যান্ড ব্রেক। হ্যাঁ, এবার হয়ে গেল, এবার ব্যাস নর্মাল। আচ্ছা, এটার আবার গিয়ার এরকম নাকি? না, গিয়ার ফার্স্ট গিয়ার এইটা, এই ফার্স্ট গিয়ার হচ্ছে তোমার এইটা, রিভার্সটা হচ্ছে এইরকম করে এইটা। ওকে, বুঝলে? ফার্স্ট গিয়ারটা নর্মাল। হ্যাঁ, নর্মাল ফার্স্ট গিয়ারই পড়েছে। চল, তোমার এটা অটোমেটিক? না, এটা ম্যানুয়াল গাড়ি। এটা ম্যানুয়াল গাড়ি। আমার আরেকটা আছে গ্র্যান্ড ভিটাটা, ওটা তোমার অটোমেটিক। সিট বেল্ট নাকি? হ্যাঁ, সিট বেল্ট পরনি মনে হয়, আসলে পরনি। ও তাহলে XUV700 এর ড্রাইভ হচ্ছে সূর্যব্রতর। না তুমি সবই চালিয়ে একবার এক্সপেরিয়েন্স করে নাও। করে নি এই দিয়ে বাড়িতে ঢুকে। খুব কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল। কি সোহান, কেমন লাগছে? ভালোই লাগছে। এই দেখো পাশে একদম লাস্টের ওটা একদম পুরো ডিজেল গাড়ি। এটাতে ভরতে হয় তোমাকে, DPF ভরতে হয়, ওই একটা এক্সট্রা অয়েল ভরতে হয় না এখন, মানে নতুন BS6 গাড়িতে করে দিয়েছে। চলো ভালো লাগলো, ঠিক আছে, তোমাদের সাথে দেখা করে আমাদেরও খুব ভালো লাগলো। সঞ্জুদার সাথে মিট করে আমার সত্যি খুব ভালো লাগলো। একদিন কোথাও একটা যাবো একসাথে, কোথাও গাড়ি কোনো কাজে বন্ধু কাজে নিয়ে অবশ্যই। আচ্ছা, আর সঞ্জুদাকে সাজেস্ট করছি তুমি ইমিডিয়েটলি XUV700টা নিলেই। হ্যাঁ, একদম নিয়েই নেবো। আসছি তাহলে, সন্দীপদা ভালো থাকবেন, আবার দেখা হবে। হোপ কি আপনাদের লাইটের সলিউশন অন্তত আমাদের রাইড ভালো হোক। চকলেটটা খেয়ে
তো আবার দেখা রাইডের হচ্ছে পরে। পারফরমেন্স তো সবই দেখতে পারবেন, আর আগামী দিন আমি পারফরমেন্স নিয়েও বলবো। আর আমাদের যে নতুন যে রোড ট্রিপ আসছে, রোড ট্রিপটাও সাথে থাকবেন, আর সঞ্জীবের সাথে আবার কিছুদিনের মধ্যে আবার দেখা হবে। একদমই তাই। তো যারা যারা গাড়ির কাজ করানো ইচ্ছুক তারা অবশ্যই সল্টলেক হোক, যেটা আপনার বাড়ির পাশে নিয়ারেস্ট হবে, শ্যামনগর, ব্যারাকপুর, সল্টলেক, যেটা আপনার নিয়ারেস্ট হবে, আপনারা ফোন নাম্বার নিচ থেকে যাচ্ছে, অবশ্যই ফোনে বুকিং করে চলে আসবে। আমাদের তরফ থেকে হাইলি রেকমেন্ড থাকবে। আমরা এখন এই বেরিয়ে পড়লাম এনএস অটোজোন থেকে। 9:50 এখন টাইম হয়েছে। তো একবারে ভাবছি একটু কোথাও ডিনার করব, ডিনার করে তারপরে বাড়ির দিকে যাব। Be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks.